entregou Minamino, vai fazer. আজ আবারও মুখোমুখি ব্রাজিল ও জাপান। তবে এটি শুধু একটি নকআউট ম্যাচ নয়, ব্রাজিলের জন্য প্রতিশোধের লড়াই। কারণ সবশেষ দেখায় টোকিওতে প্রীতি ম্যাচে ৩-২ গোলে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছিল জাপান। সেই স্মৃতি এখনও তাজা সেলেসাউদের কাছে। তবে সবশেষ দেখায় ব্রাজিলের পরাজয়ের পিছনে ছিল একাধিক কৌশলগত ভুল, বিশেষ করে ডিফেন্সিভ ট্রানজিশনে দুর্বলতা, হাই প্রেসিং সামলাতে না পারা এবং সুযোগ কাজে লাগানোর ব্যর্থতা বড় মূল্য দিতে হয়েছিল সেলেসাউদের। অন্যদিকে দ্রুত কাউন্টার অ্যাটাকে ডিফেন্স এবং কার্যকর ফিনিশিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় জাপান। সেই ভুলগুলো শুধরে উঠতে না পারলে এবারও ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসুর বিশ্বাস, সেই জয় তার দলকে আরও সাহসী করেছে। তাই ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষেও কোনো ভয় নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানি, স্পেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে জাপান। তাই অনেকে এবারের বিশ্বকাপে দলটিকে ডার্ক হর্স হিসেবে দেখছেন। মোরিয়াসও মনে করেন তার দলের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। ইনজুরির কারণে দলের অন্যতম তারকা উইঙ্গার তাকেফুসা কুবো খেলতে পারছেন না ব্রাজিলের বিপক্ষে। তবু আত্মবিশ্বাস হারাচ্ছে না ব্লু সামুরাইরা। আর যদি ম্যাচ টাইব্রেকারে গড়ায় তাহলে এবার কোনো ঝুঁকি নিতে চান না জাপান কোচ। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৩ খেলোয়াড়ের পেনাল্টি মিসে বিদায়ের সেই দুঃস্বপ্ন এখনো ভুলতে পারেননি তিনি। তাই এবার আগেভাগেই ঠিক করে রাখবেন কে আগে পেনাল্টি নেবেন। ৩টি দেশে ছড়িয়ে থাকাই বিশ্বকাপের দীর্ঘ ভ্রমণ, ব্রাজিলের তুলনায় একদিন কম বিশ্রাম, এমন নানা চ্যালেঞ্জ থাকলেও মোরিয়াসুর কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট। তার বিশ্বাস, আবারও ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিতে চায় জাপান। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।